হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল। আল্লাহ পাক তাকে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মূসা তোমার হাতে ওটা কি? প্রশ্নের জবাব দিলেই হতো এটা একটা লাঠি, তা না বলে পাতা পাড়ি, তো এই দিয়ে ভর করে দাঁড়াই, এ দিয়ে উট ছাগল ভেড়া তাড়াই। এত কথা বলার দরকার কি? এত কথা বলার দরকার এই জন্যে, আশেক যদি সুযোগ পায় মাশূকের সঙ্গে কথা বলার, তাহলে তার আশেকের মন চায় সময়টা একটু লম্বা হোক, একটু প্রাণ ভরে কথা বলবো। এখানে আশেক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর মাশূক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মূসা চাইলেন সুযোগ যখন পেয়ে গেছি, কথার সিলসিলা যেন তাড়াতাড়ি বন্ধ না হয়ে যায়, এই জন্য মূসা আলাইহিস সালাম ইচ্ছে করে কথা বাড়াতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না, লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মূসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি কিসসা শোনাবো না, আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি। মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদু মন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মূসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল, তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস, ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা।